আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি। চলেন আজকে আপনাদের সাথে ঘুরতে যাওয়ার একটা ব্লগ শেয়ার করা যাক। তো প্রতিদিনের মতো মাহিরাকে নিয়ে আজকেও আমি বাহিরে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখন মাহিরার বাবা বলল আজকে নাকি আমাদের নিয়ে এক জায়গায় যাবে। কোথায় যাবে সেটা বলল না। তো আমি আর মাহিরা আগেই বের হলাম, একটু পরে দেখলাম ওর বাবাও চলে এসছে। তো তখন ওর বাবা বলল যে আমাদের নিয়ে 10 পাইপ যাবে। 10 পাইপ আমি এ পর্যন্ত বেশ কয়েকবার গিয়েছিলাম। যদিও আমি ওর বাবাকে বলেছিলাম যে এখন ওখানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ 5:30 অলরেডি বেজে গিয়েছে। কিন্তু তারপরে ওর বাবা নিয়ে যাবে। তো এই যে আমরা অটোতে উঠে গেলাম আর আমরা এখানে চলেও আসলাম। আমরা এখানে যখন চলে আসছি তখন মাহিরা কিন্তু অটোতে বসে ঘুমিয়ে গিয়েছিল। তো মাহিরাকে একটু তুলে দিয়েছি আর ও যেহেতু এখন প্রচুর খেলাধুলা করতে পছন্দ করছে, তাই এই রাইড গুলো দেখে অনেক মানুষজন দেখে ও ঠাস করে ঘুম থেকে উঠে গিয়েছে। আগে কিন্তু ওকে ঘুম থেকে উঠানোই যেত না, ও ঘুমিয়েছে তো ঘুমিয়েছে। তো যাই হোক, প্রথমেই একটু দোলনায় বসে মাহিরার মুডটা আমরা একটু ঠিক হচ্ছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে। তো খুব বেশি একটা রাইডে আমরা চড়বো না, যেহেতু মাহিরা আছে। প্রত্যেকবার আমরা একটা রাইডেই চড়ি এখানে আসলে, যেটাতে মাহিরা একদমই ভয় পায় না। ও যেহেতু বেবি, সো ওকে নিয়ে আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। তাই আমরা মানে যেই রাইড গুলোতে রিস্ক থাকে সেগুলোতে উঠবো না। তো এখানে এই রেলগাড়িটাতে কিন্তু আমরা সবসময় উঠি এখানে আসলে, কারণ এটাতে কোনো ধরনের রিস্কও নাই। আর তাছাড়া মাহিরা এটাতে আগেও উঠেছে, অভ্যস্ত আছে। এরপরে আমরা আর কি আর কোনো রাইডে উঠিনি, কারণ আমার ইচ্ছে ছিল এই যে বেবি জোন গুলো, যেখানে বেবিদের জন্য বিভিন্ন ধরনের মানে খেলনা থাকে, তো এখানে আমার আসার ইচ্ছে ছিল। এখানেও কিন্তু টিকিট কেটেই আসতে হয়। দেখেন মাহিরা কতটা খুশি। এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। এখান থেকে বের হওয়ার পর মাহিরা তো অনেক কান্নাকাটি করেছিল, এখান থেকে ও যেতেই চাচ্ছিল না। কিন্তু কিছু করার নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে সে কারণে আমরা এখান থেকে দ্রুত করে বের হয়ে গিয়েছিলাম। এখানে আমি ওকে ঘোড়ায় বসাচ্ছিলাম না, কারণ ঘোড়া তো বাসায় আছে। যেগুলো ওর কাছে ইউনিক বা যেগুলো আমার বাসায় নাই, সেগুলোতে ওকে আমি চড়ানোর চেষ্টা করছিলাম, যাতে ও নতুন কিছু বুঝতে পারে, নতুন কিছু মানে অনুভব করতে পারে। তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোতে উঠাচ্ছিলাম আর মাহিরার বাবা একটু ভিডিও করছিল। শেষে আমার কোমর অনেক ব্যথা হয়ে গিয়েছিল, কারণ আমি বারবার এই যে উঠছি বসছি। তো যার কারণে মাহিরার বাবাকে আবার দায়িত্বটা দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে এই রাইড গুলোর নাম কি আমি জানি না। তো ও পাশে মাহিরার বাবা আর কি বসে আছে, তো সে বসে বসে মানে বসছে আর মাহিরা উঠছে, আবার মাহিরা উঠছে সে বসছে। মাহিরা এটাতে অনেক বেশি খুশি হয়েছিল। তো যাই হোক, এরকম যদি একটা বাসায় মানে কিনে রাখা যেত অনেক ভালো হতো, বাট বাসায় আমাদের কোনো স্পেস নেই। কিংবা যদি ছাদের সিস্টেম থাকতো তাহলেও হতো। আমরা যেহেতু নিচতলায় থাকি আর বিল্ডিংটা হচ্ছে 6 তলা, সো এত উপরে তো আর এগুলো নিয়ে যাওয়া পসিবল না। যদি স্পেস থাকতো তাহলে আমি মাহিরার জন্য ওটা কিনতাম, কারণ মাহিরার খুশির কাছে দুনিয়ার সবকিছুই আমাদের জন্য তুচ্ছ। তো যাই হোক, এই যে দেখেন মাহিরা এটাতে বসে আর কি বেশি একটা খুশি হয়নি, তাই আমি ওকে তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলেছি। তো এই যে সিঁড়ির মতো মানে যেখান থেকে পিচ্ছিল দিয়ে পড়ে যায়, এটাতে মাহিরা অনেক বেশি খুশি হয়েছিল। আর যেটা আপ ডাউন করছিল ওটাতে অনেক বেশি খুশি হয়েছিল। আর এই যে ঘোড়া, এটা হচ্ছে মোরগ সম্ভবত, এগুলো তো মাহিরার আছে, সেজন্য আমি ওখানে তুলতে চাচ্ছিলাম না। বাট ভাবলাম যে যেহেতু এখানে এসেছি সবগুলোতেই একটু ওকে ট্রায়াল দেওয়াই। তো এই যে দেখেন মাহিরার বাবা ওকে মানে এগুলো করাচ্ছে, আরো কত খুশি হচ্ছে। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জায়গাটাতে এসে মাহিরাকে এগুলো দিয়ে খেলাধুলা করাবো, ও অনেক খুশি হবে। কিন্তু ও যেহেতু এতদিন ছোট ছিল, আমি যখন লাস্ট এসেছিলাম তখনও এখানে এগুলোতে বসার কিংবা চড়ার মতো মাহিরার বয়সটা উপযুক্ত ছিল না, যার কারণে আমি এগুলোতে মাহিরাকে উঠাইনি। তো মাহিরা অ্যাকচুয়ালি এই দোলনাটা খুব একটা পছন্দ করেনি, ও বারবার বলছিল যে নামবো নামবো।
হয়তোবা ও এটাতে ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওটা থেকে আমি মানে ওর বাবা নামিয়ে এখানে আবার উঠাচ্ছে। আর এই যে স্লিপ খাচ্ছে, এটা কিন্তু বেশ কয়েকটা আছে, ছোট বড় মাঝারো। তো মাহিরার বাবা মাহিরাকে প্রত্যেকটাতেই ট্রায়াল দিচ্ছিল, যেহেতু ও এটা খুব পছন্দ করছে। দেখেন আমার মেয়েটা কতটা হাসি খুশি। তো যাই হোক, আজকে আসলে ঘুরতে যাওয়াটা আমি তো বুঝতেই পারিনি যে এখানে ঘুরতে আসবো। আমাকে মাহিরার বাবা যখন বলল আমাদের এক জায়গায় নিয়ে যাবে, তো ভাবলাম হয়তোবা আমরা যেখানে প্রতিদিন হাঁটি, তো ওখানেই হয়তোবা নিয়ে যাবে, বা আমাদের এখানে একটা মাঠের মতো আছে, ওখানে অনেকে যায়। দেখার মতো কিছু না, জাস্ট এমনিতেই টাইম স্পেন্ড করে সবাই। ভেবেছিলাম হয়তোবা ওখানে নিয়ে যাবে, কিন্তু সে যখন বলল 10 মিনিট নিয়ে যাবে, তো প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, কারণ আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে। তারপর ওর বাবা জোর করে নিয়ে আসলো। তো যাই হোক, সবসময় যে আমার পছন্দের জায়গায় কিংবা আমার পছন্দ অনুযায়ী সবকিছু হবে সেরকম না। আমার পছন্দটাকে যেমন মাহিরার বাবা রেসপেক্ট করে, আমারও উচিত তার পছন্দ অপছন্দ গুলোকে আমার রেসপেক্ট করা। যাই হোক, এখান থেকে আমরা কিছু জিনিস কিনছিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ম্যাঙ্গো জুস কিনি। তো এই মেলা থেকে কি কি কিনেছি সেটা বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর এখান থেকে আমি পাঁপড় কিনে নিচ্ছি। এই পাঁপড়গুলো আমার অনেক বেশি পছন্দের। তো একটাই নিয়ে নিচ্ছি, কারণ পাঁপড়গুলোর সাইজ অনেকটা বড় ছিল। তো এগুলো আমি কিনে কিনে হাত ভরে ফেলছিলাম। এখানে আসলে খাওয়ার মতো মানে পরিবেশ ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। অফ ক্যামেরাতে আমরা এখানে ভাইরাল একটা সিঙ্গারা আছে সেটা নিয়েছিলাম, আর পটেটো ফ্রাই নিয়েছিলাম। তো সেটা আরকি ভিডিওতে দেখানো হয়নি। তো ওখানে ছোট ছোট সিঙ্গারা অনেক ভাইরাল একটা দোকানে, বোম্বাই মরিচ দিয়ে করা হয়। আমি মোবাইলে একবার দেখেছিলাম। তো সেটাই মাহিরার বাবাকে বলাই। মাহিরার বাবা অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে থেকে নিয়ে আসে 10টা সিঙ্গারা। এগুলো মিনি সিঙ্গারা, বোম্বাই মরিচের ফ্লেভার আসে আর ঝালও আছে। তো খেতে যতটা ভাইরাল আমি ভিডিওতে দেখেছিলাম আসলে অতটা ছিল না। যাই হোক, আমার কাছে সিঙ্গারাটা অতটাও ভালো লাগেনি, বাট আলুটা আমার বরাবরের জন্যই পছন্দের, আর ওখানে গেলে আমি এই আলুটা খাই। আর মাহিরার জন্য এই যে একটা খেলনা নিয়ে আসলাম। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল, কাটিং বোর্ড আছে, ছুরি চামচ ট্রে, এগুলো সবকিছু আছে। এগুলো কাটে, মানে কেটে কেটে ট্রেতে রাখে, দেন হচ্ছে চামচ দিয়ে খায়, বেবিদের খেলনা। আর একটা পুতুল নিয়ে আসলাম। আর এখানে আমি একটা ট্রে নিয়ে আসলাম কলা পাতার শেপের। তো মাহিরা হওয়ার আগে থেকেই আমার খেলনার প্রতি অনেক অ্যাট্রাকশন থাকতো। বাইরে ঘুরতে গেলে বা কোথাও গেলে আমি এই খেলনার দিকে এক নজরে তাকিয়ে থাকতাম। খুব ভালো লাগতো। মাহিরার বাবা প্রায় বলতো যে খেলনা নিবে। তা আমি অনেক সময় না ছোট ছোট জিনিস আনতাম, যেমন ছোট ওয়ার্ড্রোব বা ঝুড়ি। তো এগুলো দিয়ে মাহিরা এখনো খেলে। তো যাই হোক, আর এখন আমার মেয়ে আছে, এখন তো খেলনা ওর অজুহাতে আমি অনেক খেলনা নেই। মাহিরার প্রচুর খেলনা, আর সব খেলনাগুলো আমার পছন্দের নেওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।